মুর্শিদাবাদের শামসেরগঞ্জ আর ধুলিয়ানে অকাপ বিরোধী প্রতিবাদ, তার পরবর্তীতে হিংসা, সেই হিংসাতে নাকি হিন্দুদেরই শুধু বাড়িঘরদুয়ার পাড়ি হয়েছে, তা কিন্তু নয়। শুধু হিন্দুদের বাড়িঘরদুয়ার পোড়ানো হয়েছে তা কিন্তু নয়, মুসলিমদেরও বাড়িঘরদুয়ার পোড়ানো হয়েছে, মুসলিমদেরও গাড়ি পোড়ানো হয়েছে, মুসলিমদেরও বাড়িতে আগুন ধরানো হয়েছে, মুসলিমদেরও কম্পিউটার ল্যাপটপে আগুন ধরানো হয়েছে। তবে এগুলো কারা করছে? সেই ভয়ঙ্কর এক ভিডিও হাতে হয়েছে যেখানে মুসলিমদের বাড়িঘরদুয়ার পোড়ানো হচ্ছে, সেটা দেখবেন। যেখানে ন্যাশনাল মিডিয়া আরো সব যে পেজ আর্টিফিশিয়াল, তারা কিন্তু এগুলো দেখাচ্ছে না, শুধু এক পক্ষকে দেখাচ্ছে। আপনারা দেখুন সেই ভিডিওটা। এদিকে সব মোটরসাইকেল পড়ছে সবাই। হ্যাঁ কার তোর ভাসুর কার এখানে ঢুকেছিল? এখানে সবগুলো দেখলেন, সবাই লাগলে মোটরসাইকেল। বিড়গালা উঠাতো, বিড়গালা উঠাতো, বিড়গালা উঠাতো, বিড়গালা উঠাতো, বিড়গালা নাম কথা বলে দাও। লাইভ এটা লাইভ। আসসালামু আলাইকুম। দেখেন এখানে আপনাদের আসসালামু আলাইকুম, এখানে আপনাদের সব চালু করে দিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। দেখেন আপনারা ঘরে ঢুকে পুলিশরা মারছে, আপনার অনুরোধ হচ্ছে যত সম্পত্তি ওগুলো সব জ্বালাচ্ছে, সব কিছু পুড়িয়ে দশ নহস করে দিচ্ছে, বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, মানে পুরোভাবে সব একবারে লাইভে। আপনারা যদি যেখান থেকেও দেখছেন একটু ভিডিওটাকে শেয়ার করবেন। হ্যালো হ্যালো সবাই বেশি বেশি করে শেয়ার কমেন্ট শেয়ার করবেন, সবাই গ্রুপে শেয়ার করবেন, সবাই ভালো করে শেয়ার করে দিবেন, সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই। আপনারা দেখলেন এখানে কিভাবে করে গাড়িতে আগুন লাগাইছে, এগুলো সব বিড়ি পুড়ছে, বিএসএফ পুলিশ, বিড়ি, কম্পিউটার, পাঙ্খা, এদিকে বাইক পুড়ছে। মুসলিমরাকে মারার জন্য দেখছেন কত বড় সাজিশ করছে এখানে মুসলিম মারার জন্য। এগুলো সব মুসলিমেদের বাড়ি। আর দেখেন কিভাবে কাজগুলো ভেঙেছে, ভাঙা ছিল না, কিভাবে কাজগুলো আপনার ভেঙে দিয়েছে দেখেন। এদিকে সব কান্না করছে দেখলেন। এগুলো সব মুসলমানদের নেটে চলছে। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইভটাকে। সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করবেন, সবাই যুক্ত হয়ে যাবেন ভালো করে। এগুলো সব মুসলমানদের বাইক, বিড়ি সিড়ি সব পোড়াচ্ছে। সবাই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখছেন সবাই বাইকের অবস্থাটা দেখেন। এগুলো সব আরপিএফ, বিএসএফ এই কাজগুলো সবাই করেছে, পুলিশ, বিএসএফ। লাইভটা কিছু বলো, লাইভ চলছে, লাইভটা কিছু বলেন, কিছু বলো, লাইভ চলছে, লাইভ চলছে। হ্যাঁ নেট আমার চলছে। এই ছেলে পুরি দে, তুমি মুখটা দাও, মুখটা দিয়ে হয় লাইভে বলো, মুখটা লাইভটা বলো, লাইভ এটা কেন খারাপ ভালো হবে বলো। হ্যাঁ বিএসএফ এসে আমাদের এখানে বিয়েরি গাড়ি বাইক সব পুড়িয়ে রেখেছে, পুড়িয়ে দিল। আর মেয়েছেলেকে মেরেছে, সব কিছু করেছে, দিয়ে সব কিছু অনেক ছেলেমেয়েকে ধরে নিয়ে চলে আলো। লাইভটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সেই ভিডিওটা দেখলেন যেখানে মুসলিমদের বাড়িঘর যে পোড়ানো হয়েছে, বিএসএফ এসে পুড়িয়েছে, বারবার অভিযোগ হচ্ছে। এই ভয়ঙ্কর ভিডিও
একপক্ষভাবে বলা হচ্ছে যে এই ক্ষয়ক্ষতি শুধু মুসলমানরাই আক্রমণ করেছে, মুসলমানরাই প্রতিবাদ করতে যে হিন্দুদেরকে পুড়িয়েছে, তা কিন্তু নয়। মুর্শিদাবাদে হিন্দু মুসলমান সবেরই ক্ষতি হয়েছে। এবং একপক্ষভাবে যেভাবে ন্যাশনাল মিডিয়া এবং বিজেপি পার্টির তরফ থেকে এবং মুসলিমদেরকে ভিলেন, সন্ত্রাসী, জেহাদি বানানো হচ্ছে, সেটা কিন্তু নয়। দুপক্ষই হয়েছে এবং গভীর চক্রান্ত বারবার হয়ে এসেছে যে শান্তিপূর্ণ মিছিলে পাথর বৃষ্টি করা হয়েছে, তারপর থেকে মব বিক্ষিপ্ত হয়েছে। এবং এইগুলা করলো কারা? বারবার হয়েছে এই রকম শান্তিপূর্ণ মিছিলকে যে অশান্ত করে তোলা এবং তার উপরে পাথর বৃষ্টি, তার পরবর্তীতে সব ঘটেছে। এবং এক পক্ষ যারা এই পাথর বৃষ্টি করেছে তারা মুর্শিদাবাদের এই শামসেরগঞ্জ ধুলিয়ানের মুসলমানদের বাড়িঘরদেরও অত্যাচার করেছে। এবং পরবর্তীতে বিএসএফ এর ড্রেস পরে কারা এসেছে, এটাও কিন্তু বড় প্রশ্ন রাজ্যের কাছে। প্রশ্ন, বিএসএফ এর ড্রেস পরে যদি এই কাজ করে থাকছে, তাহলে সামনের দিনে ভয়ঙ্কর আরো করুণ পরিণতি রাজ্যে বিরাজ করছে। এইগুলো আইডেন্টিফাই করে এদের উপযুক্ত শাস্তি অবশ্যই দরকার। বিএসএফ এর পোশাক পরে এবং যেভাবে শান্তিপূর্ণ মিছিলে বারবার অশান্ত করার একটা চেষ্টা হয়েছে, এবং শেষকালে যে গত শুক্রবারের যে মিছিল ছিল, সেই মিছিল একটা আলাদা রূপ ধারণ করেছে, তার পরবর্তীতে অশান্ত হয়ে, এটাও কিন্তু রাজ্যের জন্য বিরাট ক্ষতিকর।